যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে, তাদের মান সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। বুঝতে পারেননি? যে যত বেশি জ্ঞান চর্চা করবে তার মান সম্মান আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিবেন। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। তার আরেকটা প্রমাণ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ডক্টর আসাদুল্লাহ আল গালি সাহেব, ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব। এরা যদি কোথাও শুধু খুতবা দিতে যায়, এরা যদি কোথাও জালসাতে যায়, তো মানুষ এবার লাখ লাখ মানুষ, এত মানুষ কোনো ভোটের সময় হয় না। এত সম্মান কোনো মন্ত্রীকে করা হয় না যত সম্মান ডক্টর জাকির নায়েককে করা হয়, ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে করা হয়। কথা বোঝাতে পারিনি? এদের সম্মান এত বেশি কেন? ওই যে প্রথমে বলেছি, যারা ইসলামী জ্ঞান চর্চা করে তাদের মান সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে। আরে ভারতের বড় কাফের যারা এই পদে আছে, উঁচু উঁচু পদ আছে, তারাই তো ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তাড়িয়েছে। এরা যদি 1 বছরের জন্য ডক্টর জাকির নায়েককে আবার ভারতে নিয়ে আসে, ইনশাল্লাহ ভারতের অর্ধেক হিন্দু মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়ে আসেন না কেন? ভয় তো লাগে তাদের। তার বিদ্যার সামনে কোনো বিদ্যা টিকতে পারবে না। এত বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এত জ্ঞান তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত জ্ঞানী মানুষ, আল্লাহ তুমি তাকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছি, জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করলে আপনার মান মর্যাদা বেড়ে যাবে। কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যা কর্ম করবে করো, আমি আল্লাহ তাআলা সবকিছু অবগত। এই যুবক ভাই, তুমি আমার দিকে তাকাও, মুখ নিজের দিকে দেখো না, তোমাকে বলছি। আল্লাহ বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যে কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সবকিছু অবগত আছি। ওই যে রাতের বেলায় গাছের আড়ালে যেইভাবে আপনি মদ পান করেছেন, এই মদ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একেবারে টিভিতে দেখিয়ে দিবেন। ওই যে গত সপ্তাহে কি তার এক সপ্তাহ বলছিলাম না, যে একেবারে জলজল জলজল করে ভাসবে আপনার আমল। তো আপনি রাতের অন্ধকারে গাছের আড়ালে মদ পান করেছেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে দেখেনি? যে আপনি মানুষকে লুকিয়ে ছাদের নিচে নিজে একাকী ঘরে খুব বিড়ি পান করছেন, বিড়ি টানছেন 2 হাত দিয়ে, ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে, তা আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে দেখেনি? কথা বুঝতে পারেননি কি? দেখেছে না দেখেনি গো? দেখেছে। তো আপনি কাকে লুকাতে চাইছেন? মানুষকে লুকিয়ে কি করবেন গো? মানুষকে লুকিয়ে কি করবেন? আব্দুল করিমের সামনে লুকিয়ে কি করবেন? আব্দুল করিমকে লুকিয়ে আব্দুল করিমকে আপনাকে শাস্তি দিতে পারবে না আপনাকে মারতে পারবে? আর আমি তো আপনাকে কাটতেও পারবো না, মারতেও পারবো না। আপনি আমাকে দেখে ভয় করবেন কেন? আপনি আল্লাহকে দেখে ভয় করেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি কাটতে পারেন, যিনি জাহান্নামে ফেলতে পারেন, যিনি কবরে শাস্তি দিতে পারেন, তাকে দেখে ভয় করতে হবে। কথা বুঝেননি? তাকে দেখে ভয় করে, আমাকে দেখে ভয় করে কোনো লাভ নেই। আমি কিছুই করতে পারি না, আমি সাধারণ আপনাদের মতো মানুষ। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, যে কর্ম করবে করুক না কেন, আল্লাহ তাআলা সবকিছু অবগত, সবকিছু জানেন। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায়, সারা পৃথিবী দিনী ভাই বোনদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা। যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত তাদের মান মর্যাদা উঁচু হবেই, এ কথাই চূড়ান্ত। আল্লাহ বলেছেন উঁচু হবে, কথাই ঠিক। আল্লাহ রসুল বলেছেন তার মান সম্মান উঁচু হবে, কথাই ঠিক। কাজেই পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনি ইসলামিক শিক্ষা অর্জন করার চেষ্টা করেন, বাংলা শিক্ষা অর্জন করেন, কোনো বাধা নেই।